আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষা চতুর্থ পর্ব ডিজিটাল ইলেকট্রনিক্স এর শর্ট সাজেশন অধ্যায় 1 অতি সংক্ষিপ্ত। প্রশ্ন, ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে? প্রশ্ন, লজিক লেভেল কাকে বলে? প্রশ্ন নম্বর 3, ডিজিটাল ইলেকট্রনিক্স এর বৈশিষ্ট্য লিখো। প্রশ্ন নম্বর 4, রাইজ টাইম ও ফল টাইম কি? সংক্ষিপ্ত প্রশ্ন 1, অ্যানালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে পার্থক্য লিখো। অধ্যায় 2, অতি সংক্ষিপ্ত। হিন্দি আসতে পারে যে কোনো একটা সংখ্যায় দিল অক্টালে রূপান্তর করো বা অক্টালে প্রকাশ করো। ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। এগুলি একটা অতি সংক্ষিপ্ত আসতে পারে। সংক্ষিপ্ত হিসাবে এত থেকে এতকে মাস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো, এটাকে ডেসিমেল ও হেক্সাডেসিমেলে প্রকাশ করো। সংক্ষিপ্ত মধ্যে এগুলি বা এই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো অথবা বাইনারি সংখ্যা রূপান্তর করো। অধ্যায় 3, অতি সংক্ষিপ্ত। প্রিটি বিট কি? অতি সংক্ষিপ্ত। যে সংখ্যা দিতে পারে গ্রে কোডে রূপান্তর করো বা এক্সেস 3 কোডে রূপান্তর করো। টিএমএ প্রশ্ন, হেমিং কোড কি? সংক্ষিপ্ত প্রশ্ন। যে সংখ্যা দিতে পারে যে গ্রে কোডে রূপান্তর করো বা এক্সেস 3 কোড নির্ণয় করো বা বাইনারি গ্রে কোডকে বাইনারি কোডে রূপান্তর করো বা প্রকাশ করো। রচনামূলক। হেমিং কোড দিয়ে ত্রুটি শনাক্তকরণ ও সংশোধনের পদ্ধতি বর্ণনা করো। অধ্যায় 4, অতি সংক্ষিপ্ত। 1, লজিক গেট কি? সংক্ষিপ্ত। 2, মৌলিক গেট কয়টি ও কি কি? 3, মৌলিক গেটে প্রতীক অঙ্কন করো। সংক্ষিপ্ত প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করে বর্তনী অঙ্কন করো। এই সংখ্যা এরকম আসতে পারে, সংখ্যা চেঞ্জও এখানে হতে পারে। মৌলিক গেটগুলো 2 নম্বর প্রশ্ন, অঙ্কন করে সূত্রক সারণী দেখাও। 3 নম্বর প্রশ্ন, ন্যান্ড গেট সর্বজনীন গেট দেখাও বা ইউনিভার্সাল লজিক গেট কেন বলা হয় ন্যান্ড গেটকে? নর গেটকে সর্বজনীন গেট বলা হয় কেন ব্যাখ্যা করো বা চিত্রসহ বুঝিয়ে দাও। লজিক গেটের প্রকারভেদ বা লজিক গেট কত প্রকার ও কি কি লিখো। রচনামূলক। ন্যান ও নর গেট দিয়ে মৌলিক গেট তৈরি করে বর্ণনা করো বা ন্যান ও নর গেটকে সর্বজনীন গেট কেন বলা হয়। অধ্যায় 5, অতি সংক্ষিপ্ত। টোটেম পল কি?
এক নম্বর প্রশ্ন, ডাটা টেম্পল কি অতি সংক্ষিপ্ত? ডাটা টেম্পল আউটপুট কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, বাফার রেজিস্টারের কাজ কি? রচনামূলক। ডাটা টেম্পল আউটপুট স্ট্যান্ডার্ড টিটিএল এর কার্যপ্রণালী চিত্রসহ ব্যাখ্যা করো বা অপারেশন বর্ণনা করো। 2 রচনামূলক। সিমস ন্যান্ড গেটের বর্তনী চিত্রসহ কার্যপ্রণালী ব্যাখ্যা করো। সিমস নর গেটের কার্যপ্রণালী লিখো। অধ্যায় 6 অতি সংক্ষিপ্ত। ডিজিটাল আইসি এর নাম ও কাজগুলো লিখো। 2 নম্বর হচ্ছে পূর্ণরূপ লিখো। ALU DCTL BCD TTL IIL। 3 ফ্যান ইন কি, ফ্যান আউট কি। 4 নয়েজ ম্যাচিং কাকে বলে? সংক্ষিপ্ত। 1 ডিজিটাল আইসি বৈশিষ্ট্যগুলো লিখো। রচনামূলক। ডিজিটাল আইসি বৈশিষ্ট্য বর্ণনা করো। অধ্যায় 7 অতি সংক্ষিপ্ত। 1 পূর্ণরূপ লিখো। VLSI MSI CMOS এর। TTL DTL ASC II পূর্ণরূপ। SSI এর পূর্ণরূপ লিখো। সংক্ষিপ্ত। লজিক পরিবার বা ফ্যামিলির শ্রেণীবিভাগ দেখাও। একটাই বললে হয়ে যাবে। রচনামূলক। একটাই সিমস লজিক বর্তনীর কার্যপ্রণালী বর্ণনা করো চিত্রসহ। অধ্যায় 8 অতি সংক্ষিপ্ত। ডি মর্গানের সূত্রগুলো লিখো বা সূত্রটি লেখো। 1 নম্বর এটা হলো। 2 নম্বর কার্নো ম্যাপ কি? সংক্ষিপ্ত। ডি মর্গানের সূত্র দুটি প্রমাণ করো। রচনামূলকেও আসতে পারে। কার্নো ম্যাপের সাহায্যে সরলীকরণ করা যেকোনো একটা সমীকরণ দিয়ে আসতে পারে। অধ্যায় 9 সংক্ষিপ্ত। 1 ফুল অ্যাডার কি? সংক্ষিপ্ত। 2 প্যারিটি বিট কি? সংক্ষিপ্ত। 3 কম্বিনেশনাল লজিক সার্কিট বা লজিক বর্তনী কাকে বলে? অতি সংক্ষিপ্ত হলো। সংক্ষিপ্ত। 1 ফুল অ্যাডারের যুক্তি, বর্তনী ও সার্কিট প্রতীক অঙ্কন করা এবং বর্ণনা দাও। সংক্ষিপ্ত। রচনামূলক দুইটাতেই আসতে পারে। ফুল অ্যাডারটা রচনামূলক। ফুল অ্যাডার। অধ্যায় 10 অতি সংক্ষিপ্ত। এনকোডার অর্থ কি বা কাকে বলে? 2 এলইডি কি বা এর পূর্ণরূপ লিখো। অতি সংক্ষিপ্ত। 3 এনকোডারের কাজ কি? 4 বিসিডি এর পূর্ণরূপ লিখো। সংক্ষিপ্ত। এলইডি ও এলসিডি ডিসপ্লের মধ্যে পার্থক্য লিখো। সংক্ষিপ্ত। 1 সংক্ষিপ্ত। 2 এলইডি ও এলসিডি ডিসপ্লে ব্যবহারের সুবিধা।
বর্ণ লেখ। রচনামূলক আইডেন্টিটি করা, লজিক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো, বা 74148 ব্যবহার করে অক্ষর হতে বাইনারি এনকোডারের কার্যপ্রণালী বর্ণনা করো। 2 7 সেগমেন্ট ডিসপ্লের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো। 3 পেটি জেনারেটর বা পেটি চেকারের কার্যপ্রণালী লিখো। 11 অতি সংক্ষিপ্ত 1 ডিকোডার কি, 2 ডিকোডারের কাজ কি। সংক্ষিপ্ত 4 বিট বিসিডি ডিকোডারের বর্তনীয় সূচক সারণী অঙ্কন করো। সংক্ষিপ্ত 2 এনকোডার ও ডিকোডারের মধ্যে পার্থক্য লিখো। রচনামূলক ডিকোডারের কার্যপ্রণালী বর্ণনা করো, বা লজিক সার্কিট ও ট্রুথ টেবিল সহ 3x8 ডিকোডারের কার্যপ্রণালী বা অপারেশন। রচনামূলক 2 7 সেগমেন্ট ডিকোডারের চিত্রসহ কার্যপ্রণালী। 74147 বিসিডি হতে 7 অঙ্ক ডিকোডার বা ড্রাইভারের সাহায্যে 4 অঙ্ক প্রদর্শনের জন্য একটি 7 অঙ্ক প্রদর্শক বাস্তবায়ন করো। 3 3x8 বা 3x8 ডিকোডারের বর্তনী চিত্রসহ বর্ণনা করো। অধ্যায় 12 অতি সংক্ষিপ্ত মাল্টিপ্লেক্সার কি, বা সংক্ষিপ্ত অথবা আসতে পারে MUX মাল্টিপ্লেক্সার কে বলে। 2 8x1 মাল্টিপ্লেক্সারের প্রতীক অঙ্কন করো। সংক্ষিপ্ত 4x1 মাল্টিপ্লেক্সারের চিত্র অঙ্কন করে বর্ণনা করো। সংক্ষিপ্ত অথবা রচনামূলক আসতে পারে। রচনামূলক 8x1 এর মাল্টিপ্লেক্সার এর লজিক ডায়াগ্রাম অঙ্কন করে কার্যপ্রণালী ব্যাখ্যা করো বা অপারেশন ব্যাখ্যা করো। অধ্যায় 13 অতি সংক্ষিপ্ত ডিমাল্টিপ্লেক্সার কি, ডিমাল্টিপ্লেক্সারের মূলনীতি লিখো। কম্পারেটর বলতে কি বুঝো বা কাকে বলে। সংক্ষিপ্ত 1:4 ডিমাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী লিখো। রচনামূলক ডিমাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী বকচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো বা দেখাও। একটা রচনামূলক 8 বিট বাইনারি কম্পারেটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। অধ্যায় 14 অতি সংক্ষিপ্ত 1 লেস কি, 2 সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি, 3 ফ্লিপ ফ্লপ এ টগল কাকে বলে বা টগল অপারেশন কি, ফ্লিপ ফ্লপ কি, 5 প্রকার ফ্লিপ ফ্লপের নাম লিখো। সংক্ষিপ্ত ডি টাইপ ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো। 1 নম্বর গেল। 2 নম্বর সংক্ষিপ্ত লেভেল ট্রিগার কি, ধারণা ব্যাখ্যা করো। রচনামূলক জেগে ফ্লিপ ফ্লপ এ চিত্রসহ বর্ণনা করো, বা লজিক সার্কিট কোন করে ব্যাখ্যা করো। 2 জেগে মাস্টার সেলাই ফ্লিপ ফ্লপ এর বৈশাখী অঙ্কন করে ট্রুথ টেবিল সহ কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এই সচরাচর পড়ে গেলে অনেকের উপকার হবে, এর মধ্য থেকে আসবে। আসসালামু আলাইকুম। এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন।